সবজি দিয়ে চিকেন একবার এইভাবে রান্না করে নিন। বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে, আর খেতে এত টেস্টি হয় যে ভাত বা রুটি সবের সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি সবজি দিয়ে চিকেন রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার। এই রেসিপির জন্য প্রথমেই আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। 300 গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়েছি। এদিকে নিয়েছি সবজি নিয়েছি এখানে বিনস 5টা থেকে 6টা বিনস নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেক, আর নিয়েছি হচ্ছে কিছুটা পেঁপে, আর একটু ডুমো ডুমো একটু করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখানে আপনারা চাইলে একটু লম্বা লম্বা করেও কাটতে পারেন। আর নিয়েছি গাজর কয়েক টুকরো। এরপরে আরেকটা প্লেটে নিয়েছি হচ্ছে একটা টমেটো নিয়েছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা, নিয়েছি হচ্ছে দুটো মিডিয়াম মাপের আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ। রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপর চলে এসেছি রান্নাতে। কড়াতে আমি 4 চামচ মতো সর্ষের তেল একটু গরম করে নিয়ে সেই তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু লাল লাল হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও একটু লাল লাল হয়ে এসেছে, সেই সময় দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু বাদামি করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী অ্যাড করবেন। তবে এই রান্নার ক্ষেত্রে আমার মনে হয় একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে এই রান্নাতে প্রয়োজনীয় যে লবণটা সেটা এই সময় আমি দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার সাথে সাথে যদি লবণটা দিই তাহলে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর তার সাথে সাথে পেঁয়াজটাও নরম হয়ে আসবে। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। দেখুন টমেটো খুব ভালো করে কিন্তু নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকটা সময় ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু জল, আর জলটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কষানোর উপরে রান্নাটা কিন্তু সবসময় ডিপেন্ড করে। খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে এরপর কষিয়ে নেওয়ার পালা। যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে। আমি বেশ খানিকটা সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না চিকেন থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে বা চিকেন কষানোর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। চিকেনটাকে দেখুন এইরকমভাবে কষিয়ে নিয়েছি, তেলটা এই সময় কিন্তু একদম আলাদা হয়ে গেছে। এরপর এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলু দিলাম, তারপর বিনস, এরপর দিয়ে দিলাম হচ্ছে গাজরের টুকরোগুলো, আর তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁপেটা। দিয়ে চিকেনের সাথে আমি আরও মিনিটখানেক খুব ভালো করে এই সবজিগুলোকে কষিয়ে নেব। তবে সবজিগুলো দিয়ে খুব বেশি কষানোর প্রয়োজন নেই। আর প্রথমে আমি এই শক্ত সবজিগুলো দিলাম কারণ এগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। সেই জন্য প্রথমে আমি এই শক্ত যে সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু দিলাম। দিয়ে খুব ভালো করে মিনিটখানেক মিডিয়াম হিটে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। এখানে অবশ্যই আপনারা উষ্ণ গরম জলটা ইউজ করবেন, কারণ সবজিগুলো এবং সব কিছু সুসিদ্ধ হতে আমাদের বেশ খানিকটা জলের প্রয়োজন। আর জলটা অবশ্যই যদি গরম জল ইউজ করেন তাহলে রান্নার স্বাদটাও খুব ভালো হয় আর রান্নাতে সময়টাও অনেকটাই কম লাগবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে মাঝখানে কিন্তু দুবার ঢাকাটা খুলে একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়েছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সবজিগুলো চেকও করে নিলাম, আর তার সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামটা এই সময় দিলাম নামানোর 2 থেকে 3 মিনিট আগে
ক্যাপসিকামটা দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি মিনিট 2-3 রান্না করে নেব। ক্যাপসিকামটা যেহেতু নরম সবজি, যদি আপনারা এই রান্নাতে ক্যাপসিকাম ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু রান্নার 2-3 মিনিট আগে এইভাবে কিন্তু ইউজ করবেন। 3 মিনিট মতো ঢাকা দিয়ে হাই হিটে ফুটিয়ে নিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে সমস্ত সবজিকে চেক করে নিচ্ছি। আর ঝোলটাও অনেকটাই কম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি কিন্তু মাখো মাখো এই রান্নাটা হয় না, ঠিক এই রকম একটু হালকা পাতলা ঝোল থাকবে, এই রকমই হয়ে থাকে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, খুব সামান্য পরিমাণে। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন একদম তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। খুবই স্বাস্থ্যকর সবজি দিয়ে চিকেন রেসিপি। এটি একবার অন্তত বানান বাড়িতে, বাচ্চা থেকে বড়, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।